সেখানে প্রভু তিনি অনন্ত জীবনের বিষয় বলেন। যোহন তার 10 অধ্যায় 28 থেকে 30 পদ সেখানে বলে যে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমার পিতা যিনি তাহাদেরকে আমাকে দিয়েছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আমি ও পিতা আমরা এক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আমাদের পিতা তিনি বলেন যে, আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যিশু, আমাদের মনে রাখতে হবে তিনি আমাদের অনন্ত জীবন দানকারী। যে লেখা আছে যে, যে কেহ তাহাকে বিনষ্ট, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। একটু আগে যে গান, সেই গানের মধ্য দিয়েও সেটা হলো ঈশ্বরের বাক্য থেকে গান করা হয়েছে যে, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন যেন পায়। আর সেই অনন্ত জীবন আমরা কার থেকে পাই? যীশু খ্রিস্ট থেকে আমরা অনন্ত জীবন পাই। আমাদের প্রভু যীশু বলছে, আমি তাহাদেরকেই অনন্ত জীবন দিই। কাদেরকে অনন্ত জীবন আমাদের পিতা ঈশ্বর দেন? তাহারা কখনোই বিনষ্ট হইবে না। যাদেরকে প্রভু যীশু তিনি অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, বলছে তাহারা কখনোই বিনষ্ট হইবে না, কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমাদের প্রভু যীশু যাদেরকে অনন্ত জীবন দেবেন তাহারা বিনষ্ট হইবে না, এবং তাহাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যখন প্রভুর চরণ তলে আসি, আমাদেরকে আর কেউ কেড়ে নিতে পারবে না। বলছে, আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়েছেন। যখন আমরা প্রভু যিশুর চরণ তলে এসেছি, অনেকে আমরা হয়তো কোনো কারণে হোক আমরা প্রভু যিশুর চরণ তলে এসেছি, যে কোনো মাধ্যমে আমরা জেনে প্রভু যিশুর চরণ তলে আমরা এসেছি, সেখানে প্রার্থনা সভা হয়, যাই হোক আমরা এসেছি। কিন্তু সেই আশাটা বলছে যে, প্রভু তিনি আমাদেরকে তখন আমাদের নাম ধরে ডেকেছেন, আমাদেরকে মনোনীত করেছেন। এই জন্য আমরা সেই প্রার্থনা সভাতে, এই জন্য আমরা প্রভু যিশুর প্রার্থনা সভাতে আমরা উপস্থিত হতে পারি। আমরা নিজেদের ক্ষমতায় কেউ আমরা প্রভুর কাছে আসতে পারি না। স্বয়ং প্রভু যিশু বারবার করে তিনি বলেছেন যে, যে পিতা আমাকে এই জগতে পাঠিয়েছেন, যে পিতা যিনি আমাকে পাঠিয়েছেন, বলছে যিনি তাহাদেরকে আমার কাছে পাঠিয়েছেন। কাদের কাছে? প্রভু যিশু যে এই জগতে এসেছেন, এবং প্রভু যিশু কাছে যারা এসেছে প্রার্থনাতে, ওই যারা এসেছে তাদেরকে পিতা ঈশ্বর তিনি মনোনীত করেছেন বলে আজকে আমরা আসতে পেরেছি। আমাদের প্রভু যিশুর প্রার্থনা সভাতে আমরা যুক্ত হতে পারি। প্রভু যিশু নামেতে আমরা গান, প্রশংসা, গীত আমরা গাইতে পারি, যতক্ষণ না পিতা আমাদেরকে ডেকেছে। এই যে আজকে আমরা আসলাম, এই আশাটাও কিন্তু পিতা আপনাদেরকে দয়া করেছে। পিতা আপনাদেরকে জানে, চেনে, আপনাদেরকে ভালোবাসে। পিতা ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছে বলেই আজকে আমরা আসতে পারি। একজন প্রভু যিশুর সম্মুখে তিনি আসছেন আর বলছেন যে, প্রভু তোমার কাছে আমরা আসতে পেরেছি, তাই অনেক ধন্যবাদ দিই। কিন্তু প্রভু যিশু তাকে বলছে যে, তুমি যে মনে করো যে তুমি তোমার নিজের ইচ্ছাতে এখানে এসেছো, না, এই পিতা ঈশ্বর যদি, আমাদের পিতা যদি আকর্ষণ না করে তোমাদেরকে, তোমরা কেউই আমার কাছে আসতে পারো না। তাই আমরা ভাবি যে এই যে পিতার কাছে আমরা এসেছি, পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকে কি চেনে, আমাদেরকে কি জানে? পিতা ঈশ্বর আমাদেরকে চেনে, আমাদেরকে জানে বলেই কিন্তু আজকে আমরা প্রভু চরণ তলে আসতে পেরেছি। পিতা ঈশ্বর আমাদেরকে চেনে, আমাদেরকে জানে, আমাদেরকে তিনি মনোনীত করেছেন সকলকে। তাই তারা প্রভু যিশুর প্রার্থনা সভাতে যুক্ত হতে পেরেছে। তাই আমরা মনে রাখি যে আমরা এই জগতে আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা যদি ভাবি আমাদের কোনো ভ্যালু নেই, আমাদের কোথাও আমাদের মান্যতা নেই, দরকার নেই, প্রভু আপনাকে মান্যতা দেয়। আমেন। প্রভু আপনাকে মান্যতা দেয়, প্রভু আপনাকে গুরুত্ব দেয়, আমাদের প্রভু আপনাকে মূল্য দেয়, তার নিজের কাছে এমন মূল্য দেয় যে সন্তানের অধিকার পর্যন্ত তিনি দান করেন। বাক্যে লেখা আছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, যোহন 1:12, সেই যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাহারা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পায়। আমেন। তাই থেকে বুঝতে পারি যে আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে মূল্য দেন। বলছেন তিনি সর্বাপেক্ষা মহান, কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আমাদের পিতা ঈশ্বর তিনি সর্বাপেক্ষা মহান, সেই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। এবং শেষে প্রভু যিশু একটি বিষয় বলেছেন, আমি ও পিতা আমরা এক। আমাদের প্রভু যিশু তিনি বলছেন, আমি ও পিতা আমরা এক। আমাদের প্রভু যিশু তিনি বলেন
যে পিতা ঈশ্বর, যে পিতা ঈশ্বরের কথা আমি বলেছি এবং আমরা এক। কেমন এক আমরা? পিতা ঈশ্বর তিনি তার মনুষ্য রূপ নিয়ে এই জগতে এসেছেন, মনুষ্য রূপ নিয়ে এই জগতে এসেছেন। সেই জন্য তার যে মহিমা উপরে, সেই মহিমা অবশ্যই থাকবে, কিন্তু মনুষ্য রূপ নিয়ে তিনি এই জগতে এসেছেন। আবার তিনি ঊর্ধ্বে আবার চলে গেছিলেন। আমেন, হালেলুয়া। তাই থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু, তারা হলো আমাদের এক ঈশ্বর। আমেন। যোহন 4:14 এই জন্য বলে, প্রভু যীশু বলছে যে, কিন্তু আমি যে জল দিব তাহা কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহার অন্তরে এমন জলের অনুই হবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া উঠিবে। আমেন। আমাদের প্রভু যীশু তিনি অনন্ত জীবন, অনন্ত জীবনের আশীর্বাদ এমন ভাবে দেবেন। কেমন ভাবে? তিনি বলছেন যে তিনি যে জল দেবে, সেই জল যদি আমরা পান করি আমাদের আর পিপাসা হইবে না। আজকে আমরা যে জলের আমাদের প্রয়োজন, সেই জল আমরা কোথা দিয়ে পাই? ঈশ্বরের বাক্য হইতে। ঈশ্বরের বাক্যই হলো, যদি আমরা পান করি আমাদের কিন্তু আর পিপাসা আমাদের হবে না। বলছে যে, বরং আমি তাহাকে জল দিব তাহার অন্তরে এমন জলের অনুই হবে। জল উঠলে পড়ে না, যদি আমরা গ্লাসে জল ঢালি, ওই জল ভরে ভরে উঠলে ওটা পড়ে যায়। সেই রকম ভাবে ঈশ্বরের বাক্যে যদি আমরা এই রকম আমরা যুক্ত থাকি, আমাদের মধ্য দিয়ে বিভিন্নভাবে আমরা যখন কথা বলছি, ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের বেরিয়ে আসে। এবং সেই বাক্য যদি আমরা প্রভুর সেই বাক্য আমাদের জীবনে, আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করি, উথলিয়া উঠবে। তখন আমাদের ভিতর দিয়ে শুধু ঈশ্বরের বাক্যের যে কার্য, সেই কার্যগুলো প্রকাশিত হইবে। এবং আমরা যদি সেই বাক্যের সঙ্গে, আমরা প্রভু যীশুর সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, বলছে এই তাহা অনন্ত জীবন পর্যন্ত থাকবে। ঈশ্বরের মহিমা কীর্তন করা, ঈশ্বরের গৌরব করা, এই তো বাক্যের মধ্যে যেগুলো, ঈশ্বরের প্রশংসা করা, ঈশ্বরের ধন্যবাদ করা, এগুলো বাক্যের মধ্যে থেকে আমাদের থাকবে। এবং বলছে এই বাক্য যদি আমরা ধরে রাখি অনন্ত জীবন পর্যন্ত, কিন্তু প্রভু তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন অনন্ত জীবন পর্যন্ত, তিনি আমাদেরকে দয়া করবেন। তাই শেষে এই একটি বাক্য আমি বলতে চাই। তাই বলছে যে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়েছে। আমেন। এই শেষ বাক্য আজকে বলতে চাই যে, প্রভু যীশু তিনি বলছেন, সত্যি সত্যি আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে। যারা আমরা প্রভু যীশুর বাক্য শুনি, তাদেরকে তিনি বলছেন যে তাহারা সেই বাক্যে যদি বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়ে গেছে। আমেন। ঈশ্বরের বাক্যে অনন্ত জীবন পেয়ে গেছে যদি আমরা বিশ্বাস করি। ঈশ্বরের বাক্যে অনন্ত জীবন কিভাবে আমরা পাই? যদি আমরা প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন পাপমোচনের নিমিত্ত আমরা বাপ্তিস্ম আমরা নিই, তাহাতে আমরা পবিত্র আত্মা আমরা পাবো। আমেন। সেই পবিত্র আত্মা যখন আমাদের জীবনে কার্য করে, তখন ঈশ্বরের কার্য, ঈশ্বরের শক্তি প্রকাশ করে এবং অনন্ত জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদেরকে কিন্তু আমাদের প্রভু যীশুতে বিশ্বাস ধরে রাখতে সাহায্য করে। আর সেই মৃত্যু পর্যন্ত যদি আমরা প্রভু যীশুতে বিশ্বস্ত থাকি, প্রভু যীশু তিনি বলছেন যে আমরা যে অনন্ত জীবন আমরা পাবো, আমরা জীবন মুকুট আমরা পাবো। আমেন। আমরা জীবন মুকুট পাবো। অনেকে আমরা যদি ভেবেছি যে আমরা বাপ্তিস্ম নিয়েছি আর নেওয়ার পরেই আমরা পরিত্রাণ পেয়ে গেছি, অনন্ত জীবন পেয়ে গেছি, এইটা প্রভু যীশু, সেই প্রভু যীশু বাক্যের সঙ্গে কিন্তু আমরা আর পেরে উঠলাম না। কারণ প্রকাশিত বাক্য 2:10 বলে যে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে, সে জীবন মুকুট পাইবে। আমেন। আমরা বাপ্তিস্ম নেওয়ার পরও আমরা যদি আমাদের মৃত্যু পর্যন্ত আমরা প্রভুতে বিশ্বস্ত না থাকি, তাহলে কি আমরা অনন্ত জীবন, আমরা সেই ঈশ্বর থেকে জীবন মুকুট আমরা পাবো? আমরা তা থেকে আমরা দূরত্ব আমরা থাকবো। তাই আজকে বলতে চাই যে আসুন সেই প্রভুর অনন্ত জীবন আমরা নেওয়ার চেষ্টা করি, সেই মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকার মধ্য দিয়ে। কিন্তু আমাদের সেই মধ্য দিয়ে একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের যেন বাপ্তিস্ম আমরা গ্রহণ আমরা করি। কারণ বাপ্তিস্ম মধ্য দিয়েই কিন্তু আমাদের পাপ থেকে আমরা মোচন পাই। তার জন্য কোনো চিহ্ন নেই, কিন্তু সেই বাপ্তিস্ম পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে আমরা বিশ্বাস করি প্রভুকে, এবং আমরা প্রভুকে ঈশ্বর হিসেবে আমরা স্বীকার করি, এবং সেই মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন আমরা পেতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত আছি।
তাই আসুন আমরা সেই অনন্ত জীবন দানকারী প্রভু যিশুতে আমরা বিশ্বাস রাখি, তার কাছে আমাদের জীবন আমরা সমর্পিত করি আমাদের মৃত্যু পর্যন্ত। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।